আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা থিওরি অফ নাম্বারের সংখ্যাতাত্ত্বিক ফাংশনের খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ নিয়ে আলোচনা করব বা প্রমাণ নিয়ে আলোচনা করব, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ 2020, তাছাড়া 2017, 2015, 2012, 2009, 2006, 2001 সালে এসেছিলো। তো বুঝতে পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো প্রথমত আমরা প্রশ্নটা পড়ে নিই। প্রমাণ করো যে summation d divided n mu square d by phi d equal n by phi n। তো আপনারা এটা সাল দেখে বের করে নেবেন। আমি যদি বইয়ের নাম বলি অনেকে বের করতে পারবেন না, বই মিলবে না। তো আমি এখানে সালটা এই জন্য লিখে দিচ্ছি, সাল দেখে বের করে নেবেন। তো প্রথমত আমরা প্রশ্নটা পড়ে নিলাম। তো এখন আমাদের এখানে কিছু ব্যাখ্যা আছে, এটা আমরা করব। তারপর একটু ক্যালকুলেশন টাইপ আছে, ওইটা আমি করাই দেব খাতায়। আমরা জানি মিউ এন ও ফাই এন উভয় গণিক ফাংশন। তো মিউ এন ও ফাই এন যদি গণিক ফাংশন হয়, তাহলে এই যে পুরো অংশটা সামেশন ডি ডিভাইডেড মিউ স্কয়ার ডি বাই ফাই ডি, ও এই যে ডান দিকের অংশটা এন বাই ফাই এন, এর প্রত্যেকই গণিক ফাংশন হবে। মিউ এন আর ফাই এন যদি গণিক ফাংশন হয়, তাহলে এই অংশটা এবং এই অংশটাও গণিক ফাংশন হবে। এই জিনিসটা আমি লিখেছি। তারপর হচ্ছে প্রত্যেক প্রদত্ত অবেদটি n ইকুয়াল পি টু দি পাওয়ার কে এর জন্য প্রমাণ করেই যথেষ্ট, যেখানে পি মৌলিক সংখ্যা এবং কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই সমীকরণটা কিন্তু আমরা এর আগেও জেনেছি যে এই অবেদটা যে n ইকুয়াল পি টু দি পাওয়ার কে, যেখানে পি মানে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা আর কে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এখানে আমরা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাই 0 থেকে, এখানে 0 বসালে হবে 1। আমরা জানি পি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। প্রথমে 0 বসালে হবে 1, তারপর পি টু দি পাওয়ার 1 মানে হচ্ছে পি, তারপর পি টু দি পাওয়ার 2 মানে হচ্ছে কি পি স্কোয়ার। মানে যে এখানে হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণসংখ্যাগুলো বসাবো, তাহলে 0, 1, 2, 3। একইভাবে সর্বশেষ কে বসালে হবে পি টু দি পাওয়ার কে। তো এখন আমরা এটা বাম পক্ষ দিয়ে করব। তো বাম পক্ষে আমাদের কি আছে আমরা একটু দেখে নিই। সামেশন ডি ডিভাইডস এন মিউ স্কয়ার ডি বাই ফাই ডি। তো আমাদের এখানে n এর মানটা এখন আমরা বসাবো। n এর মানটা কি, সামেশন ডি ডিভাইডস n, n এর মান হচ্ছে পি টু দি পাওয়ার কে, যে আমরা n সমান কি ধরেছি পি টু দি পাওয়ার কে, তাহলে এখানে হবে পি টু দি পাওয়ার কে। আর আমাদের এখানে যা আছে তাই লিখে দেব, মিউ স্কয়ার ডি বাই ফাই ডি। তো এখন হচ্ছে আমাদের মান বসানোর পালা। এখানে পি টু দি পাওয়ার কে এর মানগুলো হচ্ছে যে 1 পি পি স্কয়ার পি কিউব ডট 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 সর্বশেষ পি টু দি পাওয়ার কে, মানগুলো আমরা এখন বসাবো। তাহলে হবে, তো প্রথমত আমাদের মানটা ছিল 1, তাহলে আমরা এখানে বসাবো মিউ স্কয়ার, এই ডি এর জায়গায় হবে 1, ফাই 1, তারপর হবে কি প্লাস মিউ স্কয়ার, এই ডি এর জায়গায় হবে কি পি, তারপর হবে 5p, তারপর প্লাস, তারপর মিউ স্কয়ার ডি এর জায়গায় হবে পি স্কয়ার ডিভাইডেড বাই 5p স্কয়ার প্লাস ডট 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 প্লাস, তারপর হবে সর্বশেষ মিউর জায়গায় কি হবে মিউ স্কয়ার, সরি ডি এর জায়গায় কি হবে মিউর জায়গায় না, এখানে ডি এর জায়গায় আমরা বসাচ্ছি 1p স্কয়ার, সর্বশেষ হচ্ছে পি টু দি পাওয়ার কে। আর আমাদের নিচেও আছে 5p টু দি পাওয়ার কে, আর এখানে সর্বশেষ হবে স্কয়ার। তো আমরা কি করলাম, স্কয়ারটা এখানে, তো আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু স্কয়ার আছে। তো এই যে এই স্কয়ারটা আমরা এখানে দেব, কারণ হচ্ছে এখানে পি টু দি পাওয়ার কে আছে। তো এই জন্য স্কয়ারটা আমরা এখানে দিলাম। ঠিক আছে, তো আশা করি এ পর্যন্ত আমরা সবাই বুঝছি। তো এই স্কয়ারটা এখানে দিলে হবে, এখানে দিলে হবে। তো আমাদের এখন যে কাজটা করব, এই যে এখানে আমরা যে কাজটা করছি না, স্কয়ারটা এখানে না লিখে এখানে লিখেছি। তো এখানে প্রত্যেকটা জায়গায় আমরা এই কাজটাই করব। তাহলে মিউ 1 স্কয়ার বাই ফাই 1 প্লাস মিউ পি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা বাহিরে এনে ফেলবো, নিচে যা আছে তাই, কোনো সমস্যা নেই। মিউ পি স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে স্কয়ার বাই 5p স্কয়ার প্লাস ডট 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 প্লাস মিউ পি টু দি পাওয়ার কে
তো এটা অলরেডি আমি ওই লাইনে করেই ফেলছি, আমি এখানে প্রথমে দিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে কিন্তু আমাদের এখানে পাওয়ারটা ব্র্যাকেটের বাহিরেই আনতে হচ্ছে। বাহিরে আনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে সূত্র প্রয়োগ করব, মিউ ওয়ানের মান হচ্ছে 0, মিউ ওয়ানের মান 0, তারপরে মিউ পি এর মান হচ্ছে আপনার -1, আর মিউ পি স্কোয়ারের মান হচ্ছে 0। তো এই মানগুলো আমরা বসাই দেব, আর এখানে যত বাড়বে তত এখানে সবগুলোই কিন্তু 0 হবে, পি স্কোয়ার, পি কিউ, পি থ্রি সব 0 হবে। তো আমাদের মিউ ওয়ানের মান হচ্ছে 1, তাহলে হবে 1 স্কোয়ার ডিভাইড বাই ফাই ওয়ান মানে হচ্ছে 1 প্লাস মিউ পি এর মান কি -1, তাহলে -1 স্কোয়ার ডিভাইড বাই ফাই পি মানে হচ্ছে p-1। এখানে আমরা একটা সূত্র শিখেছিলাম p টু দি পাওয়ার 0 বা p টু দি পাওয়ার 0 মানে 1, তো p-1 লেখলে হবে বা p টু দি পাওয়ার 0 লেখলে হবে। p মানে হচ্ছে আমরা শিখেছিলাম যে যদি p থাকে তাহলে p1 মানে p মানে কি p1 - p টু দি পাওয়ার 0, p মানে যেটা থাকবে ওইটা লিখবো, ওইটা থেকে পাওয়ার 1 বিয়োগ হবে। একইভাবে যখন আমরা পি স্কোয়ার থেকে লিখবো তাহলে যেটা থাকবে ওইটা, তারপরে বিয়োগ দিয়ে আবার ওইটা থেকে 1 বিয়োগ করলে কি হবে 2 - 1, এইভাবে। ঠিক আছে, এই মেথডটা এখানে কাজ করে। প্লাস আর এটার মান হচ্ছে 0, তাহলে এখানে কি হবে পি স্কোয়ার মান কি হবে পি স্কোয়ার মাইনাস পি 2 - 1 প্লাস ডট 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 প্লাস সবগুলো এখানে 0 হবে। ঠিক আছে, আর এখানেও একই কথা, পি টু দি পাওয়ার কে মাইনাস পি টু দি পাওয়ার কে মাইনাস 1, এখানেও 1, এখানেও 1 বাই কী হবে পি -1, আর এখানে সবগুলো কিন্তু 0-রে আমরা যেটা দিয়ে ভাগ দিই 0ই হয়। তাহলে 1 + 1 বাই পি -1, এটাকে যদি আমরা লসাও করি তাহলে হবে পি -1, এখানে হবে পি -1 প্লাস 1, তার মানে হচ্ছে 1 1 কাটা, তার মানে পি বাই পি -1। তো এখন আমরা করব ডান পক্ষ। তো আমাদের বাম পক্ষ কিন্তু শেষ, পি বাই পি -1। তো আমাদের ডান পক্ষ কি আছে n/φn, এই যেটা বের করবে n/φn ডান পক্ষ আছে আমাদের। তাহলে আমরা এখানে লিখে নিই ডান পক্ষ সমান n/φn সমান, তো n এর মান কি আমরা জানি পি টু দি পাওয়ার কে, তাহলে এখানে ফাইও হবে কি পি টু দি পাওয়ার কে সমান পি টু দি পাওয়ার কে বাই, তো এখানে আমাদের যে মানটা আমরা বের করেছি পি টু দি পাওয়ার কে, তো আমাদের সূত্রটা কি ছিল আমরা জানি যদি ফাইয়ের ভিতর যেটা থাকে প্রথমে এটা লিখতে হয়, তারপরে বিয়োগ দিয়ে তার পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হয়। তো এখানে যেটা ছিল সেটা লিখলাম, পর বিয়োগ ওইটা যেটা আছে ওইটা থেকে পাওয়ার 1 বিয়োগ করতে হয়। পি টু দি পাওয়ার কে এখানে ছিল, পি টু দি পাওয়ার কে লিখলাম, তারপর মাইনাস আবার পি টু দি পাওয়ার কে থেকে 1 বিয়োগ, তো আমরা উপরে যা আছে তাই লিখলাম। এখান থেকে পি টু দি পাওয়ার কেটা আমরা কমন নেব, তাহলে থাকবে 1, এখানে থাকবে 1 মাইনাস, এখানে পি টু দি পাওয়ার কেটা কমন নিয়েছি, তাহলে কি থাকবে পি টু দি পাওয়ার -1, তাহলে পি টু দি পাওয়ার কে পি টু দি পাওয়ার কে কাটা, তাহলে আমাদের থাকতেছে কি 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 বাই পি 1 বাই পি। তো লেখাটা একটু ছোটো হয়ে গেছে। তো আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো এখানে যদি আমরা লসাগু করি পি -1, তো এটা যদি উল্টায় দিই পিটা উপরে চলে যাবে আর পি -1টা নিচে চলে যাবে। তো আমাদের এর কিন্তু বাম পক্ষের সাথে মিলে গেল। তো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝছেন। যদি কোনো জায়গায় সমস্যা থাকে বলবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফিজ।